গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। জিম থেকে এসে টুকটাক কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তো স্নান দান হয়ে গেছে। হ্যাঁ, জল ফেলে দাও। স্নান দান হয়ে গেছে। দিদি রাতের যা হবে সেগুলো সব আমি বলে দিয়েছিলাম দিদিকে, সেভাবে দিদি গুছিয়ে দিয়ে গেছে। চিকেন স্যালাড, কর্ন স্যালাড হবে সব ভেজিটেবল দিয়ে। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ভেজিটেবল সমস্ত কিছু সেদ্ধ করে রাখা আছে। এদিকে আছে ডিমের পোচ, এদিকে আছে টক দই আর শশা আর রুটি আর ফুলকপি আলু ভাজা আর শশা ওরা খাবে। তার সাথে ব্ল্যাক কফি আছে ওদের। আমার ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে। এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে। খেয়ে দিয়ে ওর বাবা গিয়ে মিলে দিয়ে আসবে জামা কাপড়। আর দিদি আজকে রান্না করেছে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি। রান্না বলতে আজকে বাঁধাকপির তরকারি হয়েছে আর ভাত হয়েছে, আর কিছু হয়নি। আর খাবার যা আছে, পালং শাক আছে, একটু চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলুর তরকারি আছে, ওগুলো বার করে নেবে, ওই দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, চলো। তুমি যে বলেছিলে মাছ আনবে, আনোনি? ও আচ্ছা, মাছ আছে, মাছটা ওর বাবা করে নেবে বলছে। আমি তাই ভাবলাম যে খাবে কি দিয়ে ওরা। ও তো বলেছিল মাছ আনবে। যাই হোক, মাছ এনেছে ওর বাবা, মাছটা বলছে পরে করে নেবে। কী বার বলবো, চলো খেয়ে দিয়ে নিই এখন, পরে আবার আসছি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু গল্প করছিলাম তিনজনে মিলে বসে। এইবারে বেরোবো। বাবা এইসবে ছাদে গেল, 10টা বাজে প্রায়। অসুবিধে নেই, কারণ না দেখো টপকে টপকে কী সুন্দর আসে। আমি শুধু ভাবি ওরা কী করে আসে শাড়ি টাড়ি পরে, আমি তো টপকাতেই পারবো না। যাকে আজকে দেরি হলো একটু, অসুবিধে নেই, কারণ না যেহেতু ওর বাবা হাফ রাস্তা দিয়ে আসবে তাই। চলো, আমি রেডি হয়ে গেছি, একটু লিপস্টিকটা পরবো, চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। চলো যাই আর কি। ব্লগ পোস্ট করে দিয়েছিলি তো মাম? স্নান টান করুক খোড়া, রায়ন তো স্কুলে চলে গেছে। চলো, রেডি হয়ে গেছি, বেরোই। মানে সত্যি আমার ভাবতে তাই অবাক লাগছে। আমি ভাবছিলাম গত সপ্তাহে এই সময় আমরা ছিলাম ট্রেনে, শান্তিনিকেতন যাচ্ছিলাম, আর এই সপ্তাহে অফিস। আর এই যে যাক, কি আর করা যাবে, গত সপ্তাহে কত মজা ছিল, এই সপ্তাহে অফিস। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। আজকে আবার কেমন একটা অদ্ভুত একটা হাওয়া চালিয়েছে, বিরক্তিকর এই ওয়েদার। চলো টাটা, বাড়ি ফিরে আসছি। গুড ইভিনিং সবাইকে। অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে, এসে জামা কাপড় ভাঁজ করা, বাসনপত্র গোছানো সব কমপ্লিট। এদিকে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এই যে কাজু আর কিশমিশ খেয়ে নেবো একটু, দিয়ে গ্রিন টি খাবো। পুরো খালি পেটে থাকলে গ্যাস হয়ে যাবে। মাম তুই কি খেলি? বিস্কিট? হ্যাঁ, মাম বিস্কিট খেয়েছে। যাই হোক, এখন বাজে এই যে 7:10। রায়ানের খিদে পেয়েছে, কী দেবো, আমার চটক পটক খাওয়ার মতো ঘরে না কিছু থাকে না, খাই না। আর থাকলে খেতে ইচ্ছে করে, ওই জন্য রাখি না। খাই না বলতে মানে ইচ্ছে করে তো খেতে পারবো না, তাই রাখি না। বেশি রাখলে ওই আগে দেখতো শেষ করে দেবে। চিপস এনে রাখবো, দেখবো একদিন দুদিনই শেষ চিপস, ওর জন্য আরও বেশি রাখি না। এইটা খেয়ে যা না, আমি খাবার বিছানার ওপর নিয়ে খেতে বারণ করছে, খাওয়া যাবে না। খিদে পেয়ে প্রতিদিন কী করে দেবো বলো তো? অফিস থেকে এসে কালকে চাউমিন ছিল, চাউমিন খেয়েছে। আমি কাজু আর কিশমিশ, কাজু কিশমিশটা হেলদিও, মানে ক্ষতিও করবে না, ভালো লাগে। দেখ, কাজু আর কিশমিশ একটা দেখে ভালো লাগে। কখন যাদের বাড়িতে করে প্রসাদ দেয় না, ভালো লাগে। রসুন পেঁয়াজ, তারপরে কি একটা দেখালো, ওটা একটু প্রথমে ভেজে নিয়ে ওর উপরে ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে, একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে তারপরে গরম জল দিতে হবে। গরম জল দিয়ে ফোটাতে হবে অনেকক্ষণ, ভালো করে যখন জিনিসটা ফুটে যাবে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে জিনিসটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কুক হবে জিনিসটা। তার উপর দিয়ে এবার ফ্রেশ ক্রিম, বেশি করে ব্যাপার না। ব্রকলি শিপটা করা খাওয়াই যায় একদিন। তো যাই হোক, এই সমস্ত করে তো কেন একটু ভালো লাগেনি এর সাথে, কিন্তু ও তো খায়। ও ভাত খেয়ে নেবে সেদিন, আমি আর তুই ব্রকলি স্যুপ খেয়ে নেবো। ও ভাত খেয়ে নেবে, আমরা ব্রকলি স্যুপ খেয়ে নেবো একদিন।
আমাকে ওই ইমিডিয়েট ওজনটা একটু কমাতেই হবে, ওজনটা না ওই আমার খেয়ে দিয়ে এমনভাবে বেড়ে রয়েছে। আর রায়ানের সেটা কি সেম রেসিপি এটাই? এই হ্যালো হ্যালো রায়ান, রবিবার দিন স্কুল ড্রেস পরে পরীক্ষা দিতে যেতে হবে না? অলিম্পিয়াডে সেকেন্ড রাউন্ডের পরীক্ষা পড়েছে, ম্যাথস অলিম্পিয়াডে রায়ানের। সানডেতে যেতে হবে, আজকে অ্যাডমিট কার্ড পেয়েছে। যাই হোক চলো এখন। ফোর্থ হয়েছি বলেই পেয়েছি। আর বাবারে, এখন এটা খাই, কফি না, চাটা খাই, তারপর দেখি কি করি। কন্টিনেন্টাল খেতে যাই, আমার কলেজে বেটাতে নিয়ে যাই ওকে। চল। কবে যাবে? রবিবার দিন যাবে? রবিবার? যেতেই পারি। রাইস খাবো না। না রাইস কেন খাবে? রাইস ছাড়া আর অন্য রাইসের কোনো আইটেম খাবো না, মানে যেটাতে ক্যালোরি গেন হবে সেটা খাবো না। আছে আরো জিনিস আছে, সব কন্টিনেন্টাল হবে না। শুধু যেটাতে প্রোটিন আছে, ফ্যাট আছে খাবো, বাট ক্যালোরি খাওয়া যাবে না। ক্যালোরিতেই তো আমার ওজনটা, কার্বোহাইড্রেটেই তো আমার ওজনটা বেড়ে যাচ্ছে। আমি চিনি না যেহেতু কলেজে ফ্যাট খাবে? ফ্যাট হালকা পাতলা খাওয়া যায়। ভেজিটেবলস থাকে, চিকেন থাকে। হ্যাঁ হ্যাঁ, সব প্রোটিন বেশি। আমি আর মা যাবো। তো পরীক্ষা কবে বাবু? এই সানডে। ও আনকে দেখো, যাক গিয়ে ভিডিও এডিট হয়নি, বড় কাজ, ভিডিওটা এডিট করতে বসি, পরে আসছি। ঘর এখন অন্ধকার, রায়ান চলে গেছে ওই ঘরে পড়তে। এখন আমরা এখানে বসে একটা আলোচনা করছি, কিন্তু কী বিষয়ে আলোচনা করছি সেটা আমরা এখন ডিসক্লোজ করতে পারবো না। বলছি নাকি তরমুজের বিষয় নাকি আলোচনা করছি, আর মাম অলরেডি ফোনও লাগিয়ে দিয়েছে। হে ভগবান, চলে গেছে, নাম্বারটা দেখতে পাইনি। এতক্ষণ গল্প করছিলাম, এখন মাম চলে এসছে এই যে আমাদের ইয়ে করতে হবে। মনে কারেন্ট মারলো আমাদের। কি মাম এটা আজকে হচ্ছে? চিকেন, কর্ন, ভেজিটেবল স্যালাড এবং হেলদি ডিনার। আমরা ওদিকে গল্প করছি। চলো 10টা বাজে, রায়ানেরও পড়া হয়ে গেছে, এদিকে রায়ান 3 ইডিয়টস দেখছে। আর মাম খানিকটা করে তখন রেডি করে রেখে দিয়েছিল, তখন কথা টথা বলছিলাম। এখন এটা ভালো করে ফ্রাই করব, করে তারপর খাবো। এখানে কয়েকটা বাসন মাজার আছে, বাসন কটা মেজে নিই, ব্যাস। চলো, রায়ানের প্রায় খাওয়া শেষের পথে। মাম কেমন হয়েছে? এখন আর না ওই এয়ার ফ্রায়ারে করছে না, এয়ার ফ্রায়ারে একটু বেশি মনে হচ্ছে, এটা কেমন ছিবড়ে হয়ে যাচ্ছে না এয়ার ফ্রায়ারে। এটা সেদ্ধ করে রেখে একটু জাস্ট সতে করে নিচ্ছি, এটা ভালো লাগছে খেতে। আমার বাবা আমার জন্য এই কাঁটাটা রেখে গেছে, এই কাঁটাটা দেখছিস তো, আমি ব্লগ করছি রায়ান, বইটা তো অনেকবার দেখেছিস মুভিটা। বাবা কাঁটাটা রেখে গেছে, আমাকে খেয়ে নিতে বললো, আমি খেয়ে নেবো। আর ও বাবার জন্য এই 2 পিস মাছ রেখে দেবো, বাবা এই মাছের ঝোলটা খেয়ে নেবে, আর পালং শাকের তরকারি দিয়ে খেয়ে নেবে বাবা। যাক চলো, এখন আমরা এটা দিয়ে খাই, পরে আসছি আবার। মাম ক্রিম লাগাচ্ছে, রায়ান শুয়ে পড়েছে, আমিও ঘুমোতে চলে যাই। আজকে খুবই ছোটো একটা ব্লগ গেছে, সেরকমভাবে কিছু করিনি, সন্ধ্যে থেকে গল্পই করছিলাম। আর আমার আজকে ঘুম ভীষণ জোরে পাচ্ছে, তো এখন একেবারে ঘুমোতে চলে যাই। বুঝতে পারছি না এই প্ল্যান্টটা কোনো সমস্যা হচ্ছে না কেন জানি না, আমার মনে হচ্ছে পাতাটা কম লাগছে। পাতা ঝরেনি, ঠিকই আছে, কিন্তু কি জানি আমার কেন জানি না মনে হচ্ছে পাতাটা কম লাগছে, জানি না। রায়ান, এই রায়ান, জল খেয়েছিলি? বই খাতা গুছিয়েছিলি? হোয়াটসঅ্যাপ চেক করেছিলি? ও কালকে তো স্কুল ছুটি। জাগি, ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।